চট্টগ্রাম চের আসনত বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ লইন্য ফারিবু আপিল বিভাগের এন রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডর কুমিরা ও ভাটিয়ারির তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করি বিএনপির নেতাকর্মী হল। মঙ্গলবার দুর্গে একটার সময় ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের সামনে তুনুগ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করি শহীদ মিনার চত্বরত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই সময় আলমগীর মেম্বারের নেতৃত্বে কুমিরা এলাহাত মহাসড়কত বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মী হল। অন্যদিকে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কত গাছ হারিয়ে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মী হল, যেটা বিকাল ৩টা তুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কত যান চলাচল বন্ধ হয়ে যায়। ইন্দি ভাটিয়ারিত প্রতিবাদ সভায় বক্তলে অবিলম্বে আপিল বিভাগের রায় বাতিল করি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীরা শপথ লইবের সুযোগ দিবের আহ্বান জানাই। এ সময় সভাত মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শহীদুল ইসলাম শহীদুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশত বক্তব্য রাখে ফিরোজুল আলম, নাসির সদর, সোলেমান, হানিফ মাজি, ইউনুস, ওয়াসিম, শাওন, অনিক, কফিল উদ্দিন ও মহিলা দলনেত্রী লাকি আক্তার, মুন্না আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে তাৎক্ষণিকভাবে এখানে ইউনিয়ন এবং অসংগঠনের তাকে যারা তাৎক্ষণিকভাবে এখানে আসামের অবস্থান নিয়েছেন সামনে যেতাম একটা সুন্দর সুশৃঙ্খল রায় আসে বলে আমার বক্তব্য বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী আজকে যে আপিল বিভাগ যে অবৈধ রায় দিয়েছে পুরো আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব বিরুদ্ধে প্রশাসনের রায় দিয়েছে বিরুদ্ধে রায় নেই পুরো শিক্ষার্থীদের বিরুদ্ধে রায় আমাদের চট্টগ্রাম বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি তারেক রহমানের প্রতি এই আহ্বান রেখে উল্লেখ্য আসলাম চৌধুরীর প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল লয়ের দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলের। নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আপিল বিভাগে একাধিক শুনানির পর বিষয়গান চূড়ান্ত নিষ্পত্তির লাই সর্বোচ্চ আদালতে পাঠানো হয়। আজ মঙ্গলবার ৩০ জুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করিবার পর সীতাকুণ্ডত এন পরিস্থিতির সৃষ্টি হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।